চলুন আজ আমরা মোহাম্মদ শহীদুল্লাহর লেখা সততার পুরস্কার গল্পটা নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু শুধু একটা সাধারণ গল্প নয়, বরং এটা কৃতজ্ঞতা আর সততার এক চরম পরীক্ষার কাহিনী। এই আলোচনাটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো ঐশ্বরিক কৃপায় জীবনের সবচেয়ে বড় কষ্টটা দূর হয়ে যায় আর সাথে প্রচুর ধন সম্পদও চলে আসে, তখন কি সেই পুরনো কষ্টের দিনগুলোর কথা মনে থাকবে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পটার একেবারে কেন্দ্রে রয়েছে। তো গল্পের শুরুটা হচ্ছে প্রাচীন আরবে। সেখানে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার কথা ভাবলেন। তিনজনই খুব কঠিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। আর এই পরীক্ষার জন্যই তিনি তার এক দূত মানে একজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠালেন। এই তিনজনের মধ্যে প্রথমজন ছিলেন একজন ধবল রোগী। তার সারা শরীরে ছিল শ্বেতির দাগ, আর এই কারণে তখনকার সমাজে সবাই তাকে শুধু যে ঘৃণাই করত তা নয়, এড়িয়েও চলত। মানে তার জীবনটা ছিল একাকিত্বে ভরা। আর দ্বিতীয় যে ব্যক্তি, তার সমস্যাটা ছিল মাথায় চুল না থাকা। এই টাকের কারণে সে সবসময় একটা লজ্জার মধ্যে থাকত। তার মনের মধ্যে একটাই ইচ্ছা ছিল, যদি মাথায় সুন্দর চুল গজায়। সবশেষে তৃতীয়জন ছিলেন অন্ধ। তার কাছে এই সুন্দর পৃথিবীর আলো দেখার চেয়ে বড় কোনো চাওয়া পাওয়া ছিল না। তো এই তিনজনকেই পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের রূপ ধরে তাদের কাছে এলেন। এরপরে শুরু হল সেই ঐশ্বরিক দয়ার পর্বটা। আল্লাহর দূত মানুষের ছদ্মবেশে একে একে তিনজনের কাছে গেলেন আর তাদের প্রত্যেকের মনের সবচেয়ে বড় ইচ্ছাটা পূরণ করার প্রস্তাব দিলেন। ফেরেশতা প্রথমে গেলেন সেই ধবল রোগীর কাছে। তার গায়ে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথেই কি আশ্চর্য, সে পুরোপুরি সুস্থ হয়ে সুন্দর ত্বক ফিরে পেল। শুধু তাই না, উপহার হিসেবে তাকে একটা গর্ভবতী উট দিয়ে বলা হলো, এতেই তোমার ভাগ্য খুলবে। এরপর দূত গেলেন সেই টাকুওয়ালা মানুষটার কাছে। তার মাথায় হাত বোলাতেই সেখানে সুন্দর চুল গজিয়ে উঠল, আর তাকে উপহার হিসেবে দেওয়া হলো একটা গর্ভবতী গাভী, আর বলা হলো যে এটাই তার ভাগ্য খুলে দেবে। সবশেষে দূত গেলেন অন্ধ লোকটির কাছে। তার চোখে হাত বুলিয়ে দিতেই সে দৃষ্টিশক্তি ফিরে পেল। তাকেও উপহার হিসাবে একটা গর্ভবতী ছাগল দেয়া হলো, আর একই আশীর্বাদ করা হলো। দেখতে দেখতে তাদের উট, গাভী আর ছাগলে পুরো মাঠ ভরে গেল। দেশ কয়েকটা বছর কেটে গেল। ওই তিনজন এখন একদম সুস্থ আর অনেক ধনসম্পদের মালিক। এবার কিন্তু এলো পরীক্ষার আসল পর্ব। সেই একই ফেরেশতা আবার পৃথিবীতে এলেন, তবে এবার একজন সহায় সম্বলহীন গরিব পথিকের ছদ্মবেশে। তার একটাই উদ্দেশ্য, এই তিনজনের কৃতজ্ঞতা পরীক্ষা করা। ফেরেশতা প্রথমে গেলেন সেই লোকটির কাছে যে একসময় ধবল রোগী ছিল। তিনি বললেন, আমি একজন বিদেশী, পথে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে একটা উট চাইছি, যাতে আমি বাড়ি ফিরতে পারি। কিন্তু সেই লোকটা, যার একসময় কিছুই ছিল না, সে তাকে সোজাসুজি না করে দিল। বলল, উটের অনেক দাম, সে দিতে পারবেন। ফেরেশতা যখন তাকে তার পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন, সে একটুও না ভেবে শটান অস্বীকার করে বসল। বলল, না, তা কেন, এসব তো আমার বরাবরই আছে। মানে সে তার অতীতকে পুরোপুরি অস্বীকার করে এক অহংকারী মানুষ হয়ে গেছে, যেন তার সেই কষ্টের দিনগুলো কোনোদিন ছিলই না। এরপর ফেরেশতা গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, যার মাথায় এক সময়ে টাক ছিল। আর কি আশ্চর্য, সেখানেও ঠিক একই জিনিস ঘটল। সেও নানা অজুহাত দেখিয়ে সাহায্য করতে রাজি হল না, আর নিজের করুণ অতীতকে একদম ভুলে গেল। অকৃতজ্ঞতার এই পুনরাবৃত্তিটা সত্যি হতাশাজনক। দুজন তো পরীক্ষায় ফেল করল। এরপর ফেরেশতা শেষ আশা নিয়ে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, যিনি একসময় অন্ধ ছিলেন। এবার দেখার পালা, সততা আর কৃতজ্ঞতা কি শেষ পর্যন্ত টিকতে পারবে? ফেরেশতা তার কাছেও একইভাবে সাহায্য চাইলেন, কিন্তু তার উত্তরটা ছিল একদম অন্যরকম, এক কথায় অসাধারণ। সে বলল, সত্যিই তো, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে ধনী করেছেন। এরপর সে পথিককে আল্লাহর নামে যা ইচ্ছে নিয়ে যেতে বলল। তার এই কথাগুলোই ছিল তার গভীর কৃতজ্ঞতা আর সততার আসল প্রমাণ। তৃতীয় ব্যক্তির এই উত্তর শুনে ফেরেশতা তার আসল পরিচয় দিলেন। এবার ছিল চূড়ান্ত রায় ঘোষণার পালা। পরীক্ষা শেষ এবং প্রত্যেকের কাজের ফল দেওয়ার সময় এসে গেছে। তো এখানে আমরা পুরো গল্পের ফলাফলটা একবারই দেখতে পাচ্ছি। প্রথম দুজন, যারা ছিল অকৃতজ্ঞ আর অসৎ, তাদেরকে অভিশাপ দেওয়া হলো, আর তারা তাদের আগের সেই দুঃখের অবস্থায় ফিরে গেল। আর অন্যদিকে তৃতীয়জন, যিনি কৃতজ্ঞ ও সৎ ছিলেন, তিনি পুরস্কৃত হলেন। আল্লাহ তার উপর খুশি হলেন আর তার সমস্ত সম্পদ তাকেই রেখে দেওয়ার অনুমতি দিলেন। অর্থাৎ শেষ পর্যন্ত তাদের চরিত্রই কিন্তু তাদের ভাগ্যটা ঠিক করে দিল। এই পুরো গল্পটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কৃতজ্ঞতা কি কেবল মনের একটা ভালো অনুভূতি,
নাকি এটা একটা দায়িত্ব, বিশেষ করে তাদের প্রতি যারা আমাদের সাহায্য করেছে এবং সেই সর্বশক্তিমানের প্রতি যিনি আমাদের সবকিছু দিয়েছেন? ভাবনার বিষয়, তাই না?